जाने जाना दीवाना ধূমকেতুর মতো এসেছিলেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়তা পেয়েছিলেন, কিন্তু হারিয়ে গিয়েছিলেন খুব তাড়াতাড়ি। 1993 সালে মৃত্যু হয় দিব্যা ভারতীর। আকস্মিক মৃত্যু, তবে মৃত্যুর কারণ নিয়ে রয়ে গিয়েছে বহু প্রশ্ন। 1993 সালে মৃত্যুর সময় দিব্যা ভারতীর বয়স হয়েছিল মাত্র 19 বছর। 5 এপ্রিল মৃত্যুর কয়েক ঘন্টা আগে কি হয়েছিল চলুন জেনে নিই আজকের এই ভিডিওতে। তবে তার আগে একটাই অনুরোধ, সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে একটি লাইক করে দিন। ऐसी दीवानगी देखी नहीं 5 এপ্রিল চেন্নাই থেকে শুটিং সেরে মুম্বাই ফিরেছিলেন দিব্যা। পরের শুটিংয়ে হায়দ্রাবাদ যাওয়ার কথা ছিল, কিন্তু তার চোটের কারণে সেই শুটিং বাতিল করা হয়েছিল। সেই দিনই নাকি তার নতুন ফ্ল্যাট হাতে পাওয়ার কথা ছিল। ওই দিন রাত 10টা নাগাদ দিব্যার ফ্ল্যাটে গিয়েছিলেন ডিজাইনার নিতালুল্লাহ এবং তার স্বামী শ্যাম। তিনজন বেশ কিছুক্ষণ গল্প করছিলেন। সেই সময় রান্নাঘরে ছিলেন দিব্যার পরিচারিকা অমৃতা। নিতা এবং শ্যাম টিভি দেখছিলেন। দিব্যা উঠে গিয়ে জানালায় সামনে বসতে যান। সেই সময় নাকি ভারসাম্য হারিয়ে যায় তার। জানালায় নাকি কোনো গারদ ছিল না, ফলে 5 তলা থেকে সোজা নিচে পড়ে যান অভিনেত্রী। প্রচুর রক্তপাত হয়। সঙ্গে সঙ্গে দিব্যাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দিব্যার এই মৃত্যু আজও নানা প্রশ্নের সম্মুখীন। সন্দেহ রয়েছে বিভিন্ন মহলে। অসময়ে এই প্রতিভাময়ী অভিনেত্রীকে হারিয়েছে ইন্ডাস্ট্রি, এমনটাই মনে করেন জগৎ জুড়ে দিব্যা ভারতীর ফ্যানেরা।